বাংলা রূপে মাগো, তুমি আমায় কেন ডেকেছো মা? তুমি সারাদিন কোথায় ছিলে মা? মাগো, আমি আমার লাল টুকটুকে সখীদের নিয়ে ওই তো পাশে খেলা করছিলাম। শুধু সখীদেরকে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরলে হবে? তুমি স্কুলে যাবে না, খাবে না, স্নান করবে না? এই সখী, এই সুযোগে বলেই ফেলি, খেলা তো করে এসেছি, এখন তো চান করতে হবে, তাই না? ঠিক আছে মাগো, হ্যাঁ বলো। আমি তোমাকে একটি কথা বলতে চাই। কি কথা মা বলো? শোনো মা, আমি আমার সখীদের নিয়ে যাব ওই তো শানুবান্দার ঘাটে চান করতে। বলো, তুমি আমাকে হাসি মুখে বিদায় না দেবে? না না মা, তুমি অনেক বড় হয়ে গেছো, আর তুমি যদি শানবান্দার ঘাটে যাও লোকে মন্দ বলবে। আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। শোনো মা, আমি কি বড় হয়ে গেছি? আমি তো বললাম তোমাকে আমি বরং পানি তুলে স্নান করে দেবো, তাও তোমাকে শানবান্দার ঘাটে যেতে দেব সখী, না। মাকে এভাবে বললে হবে না, চল না, একটু পাম দিতে হবে। শোনো মা, তুমি তাহলে আমাকে বিদায় দেবে না? না না না, তোমাকে আমি কিছুতেই যেতে দেব না, দেব না, দেব না। হাই গো, বিদায় দেন বিদায় দেন আমার মাগো, মাগো বিদায় দেন আমারে গো। হাসি মাগো আহমে
হাসি মুখে বিদায় না দাও, তাহলে আমি এই তো রাগ করে বসে পড়লাম। তাও তুমি যাবে? হ্যাঁ মা, আমি যাবো আর আসবো। কিন্তু মা বেশি বিলম্ব করবে না। না না, করবো না। তোমার বাবা প্রাসাদে আসার আগে চলে আসতে হবে। মাগো, শোনো মা, তাহলে হাসি মুখে বিদায় দিয়েছো? হ্যাঁ মা, কিন্তু বেশি বিলম্ব করবে না। আচ্ছা ঠিক আছে। শোন সখী, মা আমাদের হাসি মুখে বিদায় দিয়েছে। এবার আমরা যাব ওই শানুবান্দার ঘাটে মনের মতো চান করতে। জলের ঘাটে বাস বাংলার চোখ।